বন্ধুগণ, চাকুরি প্রত্যাশীদের জন্য আবারও বিরাট একটি সুখবর। ত্রিপুরার টিপিএসসির তরফ থেকে বেরিয়েছে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। চাকুরি প্রত্যাশীরা কিন্তু এই সুযোগটি অবশ্যই হাতছাড়া করবেন না। যে পদে নিয়োগ হতে চলেছে সেটি হলো জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট। এই পদটি কিন্তু সম্পূর্ণভাবে গ্রুপ বি গ্যাজেটেড এবং সেটা নিয়োগ হবে ফরেন্সিক ল্যাবেই, মূলত ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইস্ট হিসেবে নিয়োগ করা হবে। এখন দেখে নেওয়া যাক এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য। এই পদটির মধ্যে পে স্কেল নির্ধারণ করা হয়েছে 42,900 টাকা এবং লেভেল হবে 12 এবং পে ম্যাট্রিক 2018 পে রিজার্ভ অনুসারে সেইটা নির্ধারণ করা হবে। সেই সঙ্গে বলা হয়েছে এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর অবশ্যই এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসিএ অথবা এমএসসি ফরেন্সিক সায়েন্স ইন পিজি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলি যে কোনো একটি থাকলে অবশ্যই আবেদন করা যাবে। কিন্তু প্রার্থী অবশ্যই বাংলা অথবা ককবরক যে কোনো একটি ভাষা ভালোভাবে জানতে হবে। এছাড়াও বলা হয়েছে এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের অবশ্যই যথারীতি বয়সের ছাড় রয়েছে। প্রার্থীর বয়সের মানদণ্ড কিন্তু 1/4/2025 হিসাব অনুযায়ী হবে। এসটি, এসসি এবং পিএইচ যারা রয়েছে তাদের জন্য কিন্তু যথারীতি বয়সের ছাড় রয়েছে। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এই পদের যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে সেটা কিন্তু অনলাইনে হবে সম্পূর্ণভাবে আবেদন প্রক্রিয়াটি, এবং সেটা কিন্তু 1/4/2025 মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে বিকাল 5:30টার মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে সেই আবেদন প্রক্রিয়াটা সেরে নিতে হবে। এখন দেখে নেওয়া যাক এই পদের মধ্যে কিভাবে যে নিয়োগ প্রক্রিয়াটা হতে চলেছে। যে লিখিত পরীক্ষা হবে 180 নম্বরের এবং সেটা কিন্তু মূলত এমসিকিউ টাইপের হবে লিখিত পরীক্ষাটা, এবং নেগেটিভ মার্ক অ্যাজ পার টিপিএসসি নর্মস অ্যান্ড টাইমস অ্যালাউড অ্যাট 3 আওয়ার। বলা হয়েছে যে নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে, কিন্তু সেটা টিপিএসসির যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই অনুযায়ী থাকবে। এরপরে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে ভাইভা টেস্ট। ভাইভা টেস্ট থাকবে 15 নম্বরের এবং বাংলা এবং ককবরক যে কোনো একটা ভাষায় সাবলীলভাবে বলতে পারার যে দক্ষতা সেটার উপর থাকবে 5 নম্বর। এভাবে কিন্তু নম্বরের ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা নেওয়া যাক যে পার্সোনাল টেস্টের জন্য যারা দি নেম অফ দ্য ক্যান্ডিডেট টু বি কল্ড ফর দি পার্সোনাল টেস্ট ক্যাটাগরি ওয়াইজ। বলা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্যান্ডিডেটদের পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। 5 ক্যান্ডিডেটস, 5 জনের মধ্যে 1 জন এবং 8 জনের মধ্যে 2 জন, এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেটদের ডাকা হবে বলে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। এরপর আরও গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে 1/4/2025 5:30টার মধ্যে কিন্তু অবশ্যই আবেদন প্রক্রিয়া যে সেরে নিতে হবে, না হলে কিন্তু সেই টিপিএসসির পোর্টাল বন্ধ হয়ে যাবে, আবেদন করা যাবে না। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক যে আবেদন প্রক্রিয়ার জন্য কত টাকা ফি দিতে হবে। ফি দিতে হবে 350 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু যারা এসটি, এসসি এবং বিপিএল ক্যান্ডিডেট রয়েছে, বিপিএল হোল্ডার রয়েছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র 250 টাকা ফি লাগবে। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক যে এই পরীক্ষার কিভাবে হবে বা কী রূপ নির্ধারণ পদ্ধতির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। বলা হচ্ছে যে ফুল মার্ক এখানে যে 200 সাজানো হয়েছে মার্ক অ্যালটেড ইন্টারভিউর জন্য মূল যে স্তম্ভ বা মূল যে নম্বরটা সাজানো হয়েছে 200 নম্বরের, এর মধ্যে 15 নম্বর হলো ইন্টারভিউর, 5 মার্ক হলো ককবরক এবং বাংলার যে নলেজ বা জ্ঞানের উপর ভিত্তি করে,
এবং 180 নম্বর হলো রিটেন এক্সাম। তাই বলা যাচ্ছে যে রিটেন এক্সাম যার ভালো হবে সে কিন্তু খুব অনেক বেশি এগিয়ে থাকবে, সেই চাকরির অনেকটা এগিয়ে থাকবে চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য। এই যে 180 নম্বরের রিটেন এক্সামটা হতে চলেছে এমসিকিউ বেইজে, সেটার মধ্যে প্রথমেই থাকছে ইংলিশ নলেজ। ইংলিশ নলেজ কিন্তু ভালো অঙ্কের নম্বর থাকবে, সেখানে 30টি নম্বর থাকবে ইংলিশ নলেজের উপর। এরপর রয়েছে জেনারেল নলেজ, জেনারেল নলেজের আরও থাকবে 30টি নম্বর, এবং সেখানে আরও এরপরে পরবর্তী অংশটার মধ্যে রয়েছে সাবজেক্ট ম্যাটার সাইবার ফরেন্সিক্স, সেখানে থাকবে 120 নম্বর। এভাবে মোট কিন্তু 180 নম্বর সাজানো হয়েছে। তো রিটেন এক্সামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো যে সাইবার ফরেন্সিকের উপর কিন্তু 120 নম্বর থাকবে। তাই এই দিকটা কিন্তু খুব ভালোভাবে যে ক্যান্ডিডেটরা রয়েছে ভালোভাবে নজর দিতে হবে। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই কিন্তু সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া সেরে নিতে হবে, এবং টিপিএসসির মধ্যে যদি আপনি নতুন পোর্টাল খুলে থাকেন তাহলে কিন্তু ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে পোর্টাল খোলার পরেই কিন্তু আবেদন প্রক্রিয়া করা যাবে। এবং আরও বলা হয়েছে যে কোনো পরীক্ষার সময় কিন্তু কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না, এবং সম্পূর্ণভাবে টিপিএসসির যে নির্ধারিত নিয়ম রয়েছে সেগুলি ফলো করতে হবে। কোনোভাবেই কিন্তু সেখানে নিয়মের অমান্য করা চলবে না। এবং এই পদটি কিন্তু খুবই একটি ভালো একটি পদ। এই পদে চাকরি যারা পাবে তারা কিন্তু গ্যাজেট অফিসার হিসাবে বা গ্যাজেট পোস্ট হিসাবে কিন্তু চাকরি পেয়ে যাবে। তাই আর দেরি না করে এখনই কিন্তু ফর্ম ফিল আপটা প্রথমেই সেরে নিতে হবে, এবং যারা যোগ্য প্রার্থী তারা যোগ্যতা আরও প্রমাণ করতে হবে। প্রথমে যে লিখিত পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে, এবং ইন্টারভিউ এবং পরবর্তী যে ভাষার যে সাবলীলতা সেটা প্রমাণ করে চাকরি অবশ্যই ছিনিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো করে লাইক, এবং চ্যানেলে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।